মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিস উপমুখ্যমন্ত্রী পদে আসতে পারেন একনাথ শিন্ডে। বিজেপির শীর্ষ মহলে আলোচনার পর সিদ্ধান্ত, অবশেষে জট খুলল মহারাষ্ট্রের পরবর্তী মুখ্যমন্ত্রী কে হবেন সেই নিয়ে জট ছিল এবং মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিস হবেন কিনা সেই নিয়েও কিন্তু নানা রকমের জল্পনা চলছিল। উপমুখ্যমন্ত্রী পদে আসতে পারেন একনাথ শিন্ডে এবং মুখ্যমন্ত্রী পদে বসতে পারেন দেবেন্দ্র ফডনবিস। যে বিভিন্ন সময় আমরা দেখেছি বিভিন্ন জল্পনা চলছিল এবং অবশেষে জট খুলল মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হতে পারেন দেবেন্দ্র ফডনবিস এবং উপমুখ্যমন্ত্রী পদে একনাথ শিন্ডে। অবশেষে জট খুলল মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী হবেন দেবেন্দ্র ফডনবিস। এই নিয়ে কিন্তু নানা রকমের জল্পনা চলছিল এবং অবশেষে জট খুলল। কথা বলবো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী কি হচ্ছেন দেবেন্দ্র ফডনবিস? দেখো, ঘটনার জল যেদিকে গড়িয়েছে তাতে এখন মোটামুটি 90% নিশ্চিত করে বলা যায় যে বিজেপির মহারাষ্ট্রের প্রধান নেতা এবং মুখ দেবেন্দ্র ফডনবিসই মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসতে চলেছেন। নির্বাচনের পরে যে ফলাফল হয়েছিল তাতে বিজেপি 132-33টি আসন পাওয়ার ফলে এবং যে রাজ্যে 145টি আসন পেলেই গরিষ্ঠতা পাওয়া যায় সেখানে বিজেপির নেতার মুখ্যমন্ত্রী হওয়াটাই স্বাভাবিক পছন্দ, এমনটাই মনে হয়েছিল রাজনৈতিক মহলে। পরে অবশ্য ছবি কিছুটা ঘুরে যায়, অর্থাৎ প্রাক্তন মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে, তিনি এখন অবশ্য কেয়ারটেকার মুখ্যমন্ত্রী, তার শিবির থেকে একথা বলা হতে থাকে যে একনাথ শিন্ডের নেতৃত্বে বা তার ক্যাপ্টেন্সিতে এই জয় এসেছে। একনাথ শিন্ডে যেভাবে নানা প্রকল্প নিয়েছেন যেগুলো মানুষের মধ্যে খুবই ভালো ফল করেছে, মানুষ ভালোভাবে নিয়েছেন, সেই সব প্রকল্পের জোরেই এই জয়। সুতরাং যে ক্যাপ্টেনের নেতৃত্বে টিম জয় পেল সেই ক্যাপ্টেনকেই জয়ের অব্যবহিত পরে সরিয়ে দেওয়াটা রাজনীতিতে ভালো বার্তা দেবে না। এছাড়াও শিন্ডে শিবির থেকে চাপ দেওয়া হতে থাকে যে শিন্ডে এমন একজন নেতা যিনি সাধারণ মানুষের মতো চলাফেরা করেন, নেতা সুলভ দম্ভ দেখান না, সুতরাং শিন্ডেকেই মুখ্যমন্ত্রী রেখে দেওয়া উচিত। এ নিয়ে দিল্লিতেও দরবার করেন শিন্ডেপন্থী নেতারা, এমনকি অজিত পাওয়ারের সঙ্গেও দূত পাঠিয়ে দুই নেতার দুই দূত পরস্পরের সঙ্গে আলোচনা করে শিন্ডের পক্ষে ঝোল টানার চেষ্টা করেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত জিনিসটি দাঁড়িয়ে যায় এরকম যে দিল্লির বিজেপি নেতারা এবং আরএসএস যে সিদ্ধান্ত নেবে সেটাই মানতে হবে, কেননা বিজেপির আসন সংখ্যা গরিষ্ঠতার এতটাই কাছে যে বিজেপিকে বাদ দিয়ে কোনো সরকার গঠন সম্ভব নয়। সেক্ষেত্রে দিল্লির বিজেপির কেন্দ্রীয় নেতারা দেবেন্দ্র ফডনবিসের পক্ষেই সম্ভবত সিদ্ধান্ত নিয়েছেন, সেটা আর কয়েক ঘন্টার মধ্যে পরিষ্কার হবে। তাহলে দেবেন্দ্র ফডনবিসই মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসবেন এবং সেটা হবে তার তৃতীয়বার মুখ্যমন্ত্রীর কুর্সিতে আরোহণ, কেননা এর আগে 2014 সালে এবং 2014 সালে বেশ কিছু দিনের জন্য এবং 2019 সালে 48 ঘন্টা 72 ঘন্টার জন্য তিনি মুখ্যমন্ত্রী হয়েছিলেন। অল্প বয়সী এই নেতা তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হলে সেটা বিজেপির পক্ষে একটা গুরুত্বপূর্ণ ঘটনা বলেই মনে করা হচ্ছে। হ্যাঁ, ধন্যবাদ জানাবো আশিস দা। আমাদের সঙ্গে ছিলেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়।